আজকে আমি তোমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ফোর্থ সেমিস্টারে যারা বাংলা নিয়েছো, মেজরে বাংলা রেখেছো, সে বিষয়ে থার্ড পেপারটা অর্থাৎ ছন্দ অলঙ্কারের শর্ট কোশ্চেনটা দিয়ে দিলাম। তোমাদের আগে আমি দেখবে ছন্দ অলঙ্কার অর্থাৎ থার্ড পেপারে আমি মেন সাজেশন দিয়ে দিচ্ছি অনেক আগে, তারপরে দিলাম লাস্ট মিনিট সাজেশন, এরপর দিলাম 2 নম্বরের শর্ট কোশ্চেন। আমি যে কটা প্রশ্ন রেখেছি 2 নম্বর শর্ট কোশ্চেন, 11টা প্রশ্নের মধ্যে তোমরা পেয়ে যাবে আশা করি। তোমাদের পরীক্ষা থাকে 15টা, লিখতে হয় 10টা প্রশ্ন তোমরা আশা করি আমার এই প্রশ্নের মধ্যে পেয়ে গেছো। তাই বলছি ভিডিওটা ভালো মতো দেখো, শুনবে এবং তারপরে লিখবে। আর অবশ্যই ভিডিওটা বন্ধুদেরকে শেয়ার করে দেবে যেন তারাও এই শর্ট কোশ্চেনগুলো পেয়ে যায়। দেখবে কোনো চ্যানেল কিন্তু এইভাবে তোমাদেরকে শর্ট কোশ্চেন হাতের মুঠোয় করে দেয় না। আমার টাইম খুবই কম, তবুও আমি চেষ্টা করছি তোমাদেরকে মেন সাজেশন, লাস্ট মিনিট সাজেশন, 2 নম্বর শর্ট কোশ্চেন সাজেশন, 3টে জিনিস এক একটা বিষয়ের উপর দেওয়ার। যারা কমেন্ট করছে, কমেন্ট অনুযায়ী আমি চেষ্টা করছি তোমাদেরকে সাজেশন আপলোড করে দেওয়ার। দেখো তোমাদের আমি কি দিয়েছি 2 নম্বরের সাজেশন। তবে হ্যাঁ, তোমরা যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তোমাদেরকে আমি প্রত্যেকটা পেপারের 2 নম্বর শর্ট কোশ্চেন সাজেশন এভাবে হাতে মুঠে করে দেওয়ার চেষ্টা করছি। দেখো তোমাদের আমি কি দিয়েছি রেখেছি। তোমার থার্ড পেপার জানো তোমাদের এখানে ছন্দ অলঙ্কার আছে। ছন্দ অলঙ্কার মানে হচ্ছে কি, তোমাদের ছন্দ অলঙ্কার শেখার বিষয় আছে, অর্থাৎ ছন্দ শিখতে হবে, অলঙ্কার শিখতে হবে। ছন্দ থেকে তোমাদের প্রশ্নগুলো আমি সব আপলোড করে রেখেছি। তোমরা যারা পাওনি আমার চ্যানেলে দেখো, ছন্দের আমি মেন সাজেশন এবং লাস্ট মিনিট সাজেশন দুটোই দেওয়া আছে। এবার আমি যেটা দিচ্ছি 2 নম্বর শর্ট কোশ্চেন কি রেখেছি, ভেরি ইম্পর্টেন্ট, একটু নোট করো। প্রথম প্রশ্ন দেখবে, প্রথম প্রশ্ন হচ্ছে দল কাকে বলে, ইহা কয় প্রকার ও কি কি। কি দিয়েছি, দল কাকে বলে, ইহা কয় প্রকার কি কি। এবার দেখো আমি যেগুলো বলবো বেশিরভাগই কিন্তু তোমাদের উদাহরণ দিতেই হবে, অর্থাৎ বেশিরভাগ প্রশ্নেরই উদাহরণ কিন্তু মাস্ট, তবে তোমরা 2 এ 2 পাবে, ঠিক আছে। তারপরে দেখো পরের প্রশ্ন দেখবে পর্ব পর্বাঙ্গ কাকে বলে, উভয়ের পার্থক্য। কি দেখবে, পর্ব ও পর্বাঙ্গ কাকে বলে, উভয়ের পার্থক্য। নেক্সট প্রশ্ন দেখো অপূর্ণ পর্ব বা প্রান্তিক পর্ব কাকে বলে, উদাহরণ দাও। কি দিয়েছি, অপূর্ণ পর্ব বা প্রান্তিক পর্ব কাকে বলে, উদাহরণ দাও। তোমাদের বারবারই বলছি শুধুমাত্র সংজ্ঞা লিখলে 2 নম্বর দেবে না, সংজ্ঞার সাথে উদাহরণ কিন্তু মাস্ট দিতেই হবে। অনেকে তোমরা করো কি শুধুমাত্র সংজ্ঞা মুখস্থ করে যাও, অর্থাৎ কাকে বলে খালি করে যাও, লিখে দিয়ে আসো, উদাহরণ দাও না, ওখানে কিন্তু হাফ নাম্বার কেটে যায়। তাই তোমাদের বলছি, বারবারই আমি রিকোয়েস্ট করছি তোমরা কিন্তু সংজ্ঞার সাথে সাথে উদাহরণটা কিন্তু মাস্ট দেবেই, ঠিক আছে। দেখো নেক্সট প্রশ্ন দেখো, তারপরে ছন্দবিজ্ঞানে চরণ ও ছত্রের পার্থক্য লেখো। দিলাম ছন্দবিজ্ঞানে চরণ ও ছত্রের পার্থক্য লেখো। তারপর দেখো মাত্রা বলতে কি বোঝো, দলবৃত্ত ছন্দে মাত্রা গণনার রীতি লেখো। দিলাম মাত্রা বলতে কি বোঝো, দলবৃত্ত ছন্দে মাত্রা গণনার রীতি লেখো, ঠিক আছে। 2 নম্বরের প্রশ্ন সব। নেক্সট দেখো ছেদ ও জ্যোতি কাকে বলে। কি দিয়েছি, ছেদ ও জ্যোতি কাকে বলে। তারপরে দেখো অক্ষরবৃত্ত ছন্দকে টান প্রদান বা মিশ্র কলা কলা ছন্দ বলা হয় কেন। কি দিলাম, অক্ষরবৃত্ত ছন্দকে টান প্রদান বা মিশ্র কলা ছন্দ বলা হয় কেন, লেখো। তারপরে দলবৃত্ত ছন্দকে বল প্রধান বা ছড়াবৃত্ত বলা হয় কেন। কি দিয়েছি, দলবৃত্ত ছন্দকে বল প্রধান বা ছড়াবৃত্ত ছন্দ বলা হয় কেন, ঠিক আছে। তারপরে মুক্তক বা গদ্য ছন্দ কাকে বলে। কি দিয়েছি, মুক্তক বা গদ্য ছন্দ কাকে বলে। তারপর দেখো মাত্রাবৃত্ত ছন্দকে ধ্বনি প্রধান বা কলাবৃত্ত ছন্দ বলে কেন। কি দিলাম, মাত্রাবৃত্ত ছন্দকে ধ্বনি প্রধান বা কলাবৃত্ত ছন্দ বলে কেন, লেখো। নেক্সট প্রশ্ন দেখো অমিত্রকর ছন্দের 2টি লক্ষণ লেখো। কি দিয়েছি, অমিত্রকর ছন্দের 2টি লক্ষণ লেখো। তারপরে দেখো অক্ষরবৃত্ত ছন্দে মহাশ্বাস বা দীর্ঘজ্যোতি বলতে কি বোঝো। কি দিয়েছি, অক্ষরবৃত্ত ছন্দে মহাশ্বাস বা দীর্ঘজ্যোতি বলতে কি বোঝো বা বোঝায়, লেখো। সরল কলাবৃত্ত ছন্দের আর 2টি নাম লেখো। কি দিয়েছি, সরল কলাবৃত্ত ছন্দের আর 2টি নাম লেখো। তারপর দেখো মিশ্রবৃত্ত ছন্দে রুদ্রদল কয় মাত্রায় হয়। দিলাম মিশ্রবৃত্ত ছন্দে রুদ্রদল কয় মাত্রা হয়, লেখো। তারপর দেখো একটি পর্বান্তিক মিলের উদাহরণ দাও। কি দিয়েছি, একটি পর্বান্তিক মিলের উদাহরণ দাও। তারপর প্রশ্ন মিশ্রবৃত্ত ছন্দের শোষণ শক্তি বলতে কি বোঝো। কি দিয়েছি, মিশ্রবৃত্ত ছন্দের শোষণ শক্তি বলতে কি বোঝো। তারপর প্রশ্ন সনেট কাকে বলে। দিলাম সনেট কাকে বলে। তারপর প্রশ্ন লুপ্তজ্যোতি বলতে কি বোঝো, উদাহরণ দাও। কি দিলাম, লুপ্তজ্যোতি বলতে কি বোঝো, উদাহরণ দাও। এবার দেখো ছন্দ থেকে আমি 11টা প্রশ্ন দিলাম,
এবারে ছন্দ থেকেই তোমাদের কি দেবে, দল বিশ্লেষণ করো। কি দেবে, দল বিশ্লেষণ করতে দেবে। যে দলগুলো বিশ্লেষণ করতে দেবে সেগুলো আমি কয়টা দিয়ে দিলাম। তোমাদের দল কিন্তু অন্য জায়গা থেকেও দিতে পারে, তোমরা একটু প্র্যাকটিস রাখবে। এখান থেকে কিন্তু 2 নম্বর কিন্তু পাবেই। এই প্র্যাকটিস করলেই তোমরা 2 নম্বর একটা কিন্তু পেয়ে যাবে। আমি যেগুলো দিলাম এগুলোর মধ্যে থেকে কিন্তু আসার চান্স বেশি, অর্থাৎ প্রায় ধরো 90% চান্স কিন্তু আমি যে ছন্দগুলো বিশ্লেষণ করতে দিলাম অর্থাৎ দল বিশ্লেষণ করতে দিলাম আসতে পারে। এছাড়াও কিন্তু আর 10% কিন্তু আলাদা জায়গা দিয়ে আসতেই পারে। দেখো কিভাবে করবে, দল বিশ্লেষণ করো। কি দেখবে, ভেরি ইম্পর্টেন্ট, রবীন্দ্রনাথকে দল বিশ্লেষণ করো। কিভাবে করবে, র বিন দ্র নাথ, ঠিক আছে, র হ্যাপেন দিয়ে বি দ্র নাথ, এভাবে করবে। এবার দেখো রটা হচ্ছে মুক্তদল, বিন হচ্ছে গিয়ে রুদ্রদল, দ্র হচ্ছে মুক্তদল, আর হচ্ছে গিয়ে নাথ হচ্ছে রুদ্রদল, ঠিক আছে। তাহলে এইটা করলে 2 নম্বর পেয়ে গেলে। এইভাবে তোমাদের আর কি আসতে পারে, বিশ্ববিদ্যালয়ে কি আসতে পারে, বিশ্ববিদ্যালয় বঙ্কিমচন্দ্র, কি দিতে পারে, বিশ্ববিদ্যালয় বঙ্কিমচন্দ্র। আর একটা দেখো যাও, মহাভারত, কি আসতে পারে, মহাভারত। এই কটা শব্দ তোমরা ভালো মতো দেখে যাও, এর মধ্যে থেকে তোমাদের একটা দিতে পারে বা অন্য কিছু দিতে পারে, যেমন শরৎচন্দ্র দিয়ে দিল, যেমন বিবেকানন্দ দিয়ে দিল, এভাবে তোমাদের আলাদা নাম দিয়েও দিতে পারে, ঠিক আছে। এগুলো তোমরা একটু প্র্যাকটিস করো, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের ছন্দ থেকে দিলাম। ছন্দ থেকে এই কটা প্রশ্ন তোমরা ভালো মতো করে যাও। এবার দিচ্ছি যেটা, সেটা হচ্ছে অলঙ্কার। অলঙ্কার থেকে কোন কোন প্রশ্নগুলো দেখবে একটু নোট করো। প্রথম প্রশ্ন অলঙ্কার, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো মতো করে যাও। কি, শ্লেষ ও যমক অলঙ্কার কাকে বলে, উভয়ের পার্থক্য লেখো। কি দিয়েছি, শ্লেষ ও যমক অলঙ্কার কাকে বলে, উভয়ের পার্থক্য লেখো। তারপরে দেখো, অনুপ্রাস অলঙ্কার কাকে বলে, উদাহরণ দাও। কি দিয়েছি, অনুপ্রাস অলঙ্কার কাকে বলে, উদাহরণ দাও। তারপরে দেখো, বক্রোক্তি অলঙ্কার কাকে বলে, একটি উদাহরণ দাও। কি দিয়েছি, বক্রোক্তি অলঙ্কার কাকে বলে, একটি উদাহরণ। তারপরে উপমা কাকে বলে, কি দিয়েছি, উপমা কাকে বলে, পূর্ণ উপমা ও লুপ্ত উপমার সংজ্ঞা ও পার্থক্য লেখো। কি দিয়েছি, উপমা কাকে বলে, পূর্ণ উপমা ও লুপ্ত উপমা কাকে বলে, উভয়ের পার্থক্য লেখো। আর একটু দেখে যাবে, সেটা হচ্ছে গিয়ে উপমা অলঙ্কারের 4টি অঙ্গ কি কি লেখো। কি দেখবে, একটা উপমা অলঙ্কারের 4টি অঙ্গ কি কি লেখো। তাহলে উপমা অলঙ্কার থেকে এ কটা দেখে যাবে। উৎপ্রেক্ষা অলঙ্কার কাকে বলে, বাচ্য উৎপ্রেক্ষা কাকে বলে, উদাহরণ দাও। কি দিয়েছি, উৎপ্রেক্ষা অলঙ্কার কাকে বলে, বাচ্য উৎপ্রেক্ষা অলঙ্কার কাকে বলে, উদাহরণ দাও। পরের প্রশ্ন, অপহূতি অলঙ্কার বলতে কি বোঝো, উদাহরণ দাও। অপহূতি বলতে কি বোঝো, উদাহরণ দাও। নেক্সট প্রশ্ন দেখো, সমাসোক্তি অলঙ্কার কাকে বলে, উদাহরণ দাও। কি দিয়েছি, সমাসোক্তি অলঙ্কার কাকে বলে, উদাহরণ দাও। তোমাদের অনেক সংজ্ঞা আছে কিন্তু, অর্থাৎ অলঙ্কারের অনেক সংজ্ঞা আছে, আমি সেখান থেকে বেছে বেছে কিছু তোমাদের তুলে দিলাম। এগুলো কিন্তু ভালো মতো হবে করবে। পড়াশোনা কি দেখবে, সন্দেহ অলঙ্কার ও ভ্রান্তিমান অলঙ্কার কাকে বলে, উভয়ের পার্থক্য লেখো। কি দিলাম, সন্দেহ অলঙ্কার ও ভ্রান্তিমান অলঙ্কার কাকে বলে, উভয়ের পার্থক্য লেখো। তারপরে দৃষ্টান্ত অলঙ্কার কাকে বলে, উদাহরণ দাও। প্রত্যেকটা কিন্তু উদাহরণ মাস্ট, উদাহরণ দিলেই তবে তোমরা ফুল মার্কস পাবে, নাহলে কিন্তু তোমাদের নাম্বার 1 নম্বর কেটে নেবে, ঠিক আছে। তাই তোমরা উদাহরণ দেবেই। দৃষ্টান্ত অলঙ্কার কাকে বলে, উদাহরণ দাও। তারপরে বিভাবনা ও বিশেষোক্তি অলঙ্কার কাকে বলে, উভয়ের পার্থক্য লেখো। কি দিয়েছি, বিভাবনা ও বিশেষোক্তি অলঙ্কার কাকে বলে, উভয়ের পার্থক্য লেখো। তারপরে উৎপ্রেক্ষা ও রূপক অলঙ্কারের পার্থক্য লেখো। কি দিয়েছি, উৎপ্রেক্ষা ও রূপক অলঙ্কারের পার্থক্য লেখো। আর সংজ্ঞাটা তো দেবেই, সংজ্ঞা এবং পার্থক্য লেখো। নেক্সট প্রশ্ন দেখো, দুটি বিরোধমূলক অলঙ্কারের নাম লেখো। কি দিয়েছি, দুটি বিরোধমূলক অলঙ্কারের নাম লেখো। তারপরে কোন অলঙ্কারে উপমেয় ও উপমান উভয় পক্ষেরই সমান সংশয় দেখা যায় এবং উদাহরণ দাও। প্রশ্ন দিচ্ছি, আবার শোনো, কোন অলঙ্কারে উপমেয় ও উপমান উভয় পক্ষেই সমান সংশয় দেখা যায় এবং উদাহরণ দাও, ঠিক আছে। তারপরে দেখো, এবার দেখো অলঙ্কার নির্ণয় করতে দেবে, যেমন ছন্দ নির্ণয় করতে দিয়েছে তেমনি অলঙ্কার নির্ণয় করতে দেবে। ছোট ছোট হিসাবে তোমাদেরকে, মহাভারতের কথা অমৃত সমান। কি দেবে, মহাভারতের কথা অমৃত সমান, এটা কোন অলঙ্কার। তারপরে প্রশ্ন, যমুনায় নামিয়া যেন ডুব দিল কালা। কি দিয়েছে, যমুনায় নামিয়া যেন ডুব দিল কালা। তারপরে দিল এরকম, সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পুড়িয়া গেল। কি দিল লাইনটা, সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পুড়িয়া গেল। এরকম ছোট ছোট বাক্য দিল, তার অলঙ্কার কিভাবে নির্ণয় করতে হবে, ঠিক আছে। আর একটা দিয়ে দিই, কাঁচা সোনার মতো রোদ। কি দিল, কাঁচা সোনার মতো রোদ। এই কটা বাক্য দিলাম আমি অলঙ্কার নির্ণয়ে। তাহলে আমি কি দিয়েছি, ছন্দ অলঙ্কার তোমাদের পুরো একদম হাতের মুঠো করে দিয়েছি মেজর 3 পেপারের।
এরপরে তোমরা কমেন্টে জানিও তোমাদের কোন বিষয়ের শর্ট কোশ্চেন দরকার আছে এবং লাস্ট মিনিট সাজেশন দরকার আছে। আমি কমেন্ট অনুযায়ী তোমাদেরকে ভিডিও আপলোড করার চেষ্টা করব। আর বন্ধুদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে যেন তারাও হাতের মুঠে এগুলো বাড়িতে বসে পেয়ে যায়, আর তারা যেন এক চান্সে সবাই পাস করে যায়, কারোর যেন সাপ্লি না আসে। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। দেখবে এইভাবে আমি তোমাদেরকে 5, 6, 7 প্রত্যেক সেমিস্টার সাজেশন হাতের মুঠে করে দেবো।